জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কার্জন হল, লালবাগ কেল্লা সহ দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ক্ষুদ্র প্রতিরূপ নিয়ে চট্টগ্রামে গড়ে উঠেছিল মিনি বাংলাদেশ। একসময় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকা সেই থিম পার্ক এখন পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের ইতিহাস ও স্থাপত্যের এই অনন্য নিদর্শন। চট্টগ্রামের কালুরঘাটের শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স 1996 সালে 11 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই কমপ্লেক্সটি দর্শনার্থীদের কাছে পরিচিতি পায় মিনি বাংলাদেশ নামে। পরিবার পরিজন নিয়ে প্রতিদিনই এখানে ঘুরতে আসতেন হাজারো দর্শনার্থী। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে জৌলুস হারায় এটি। সবশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের পর কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে পুরো কমপ্লেক্স। লেক, রাস্তাসহ অলস পড়ে আছে বিভিন্ন বিনোদন উপকরণ। অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। ভিতরে যে আসবে ও আর ওই দিকে যাবে না, যেমন মশা, এমন এই জুয়া, তারপর খারাপ মানুষদের আড্ডা, সবকিছু লুটপাট হয়েছে। এখন এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে ভেরি সুন রিওপেন করা যায়। কালুরঘাট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক কেন্দ্র। ঐতিহ্যের এই স্মারক সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের স্মৃতি, জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রকে কেন্দ্র করে খালেদা জিয়ার সৃষ্টি, সব মিলিয়ে আমাদের কাছে একটা অনুভূতি আলাদা। এখন আমরা মুক্তিযোদ্ধারা যাওয়ার পথে অলমোস্ট সবাই বয়স শেষ হয়ে গেছে। আগামী প্রজন্মের জন্য এই মিনি বাংলাদেশ, এই স্মৃতি বিজড়িত এই পার্কটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এরই মধ্যে পার্কটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে প্রশাসনিক প্রক্রিয়া ও অন্যান্য জটিলতায় বাস্তবায়নের সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ সকলে এই বিষয়গুলো একাধিকবার ভিজিট করেছেন, একাধিকবার কনসার্ন ব্যক্ত করেছেন। একটা বড় ধরনের জিনিস করতে গেলে বিষয়টা যেন সুপরিকল্পিত হয়, সেই বিষয়টির কারণে কিন্তু একটু সময় লাগছে। চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনার বেহাল এই চিত্র দ্রুত বদলে আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা নগরবাসীর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।